দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার দৃশ্যটি। আপনারা জানেন যে আজকে সকাল 10টার দিকে ঢাকার গুলিস্তানের ব্যস্ততম এলাকা সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তো এখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সর্বমোট 11টি ইউনিট। সকালে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি, তবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আগুন নিয়ন্ত্রণে যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ভেতরেও কখন আগুন লেগেছে এখানে আচ্ছা আচ্ছা অসার পানি নাই দিচ্ছে আচ্ছা অবশ্যই অসার পানি তো দেবে। ঢাকা শহরে সব তো অসার যত ফায়ার ঢাকা শহরে আমরা এই পানি দেই। আচ্ছা আচ্ছা পানি নাম কোনো চ্যানেল হয় না। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিভাবে আগুন লেগেছে জানেন কিছু? আমি অসাধারণ কথা জানি না। কিভাবে আগুন লেগেছে কিছু জানেন? এখানে কিভাবে আগুন লেগেছে আমরা শুনতে চাচ্ছিলাম, কিন্তু আসলে কেউই বলতে পারছে না যে কিভাবে আগুনটা লাগলো। আমরা একজন ব্যবসায়ীর কথা বলতে চাচ্ছি। আপনার দোকানের কোনো ক্ষতি হচ্ছে কিনা? আমার দোকান আসলে কি আমি আমার নিজে চিন্তা করি নাই। আমার দোকান যখনই লাগছে আমি দোকান তালা না খুলেই আমি চলে আসছি। আমি পুরো মার্কেটে চিন্তা করছি। আমি এখন মার্কেটে আছি, নিচতলায় আছি, ফায়ার সার্ভিসের কাজ করতেছি। পঞ্চমতলা ছাড়া অন্য কোনো তলায় এরকম কি ঘটনা অগ্নিসংযোগ এসেছে কিনা? না, আমরা এই মার্কেটে 16-17 বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ এরকম কোনো ঘটনা ঘটে নাই। তবে এটা একটা অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয়ে গেছে। এখানে ঘটনাটা কি শুধু 5 তলায় না আরো কোনো ফ্লোরে? 5 তলায় হয়েছে। এটা কি আপনারা জানতে পারছেন কখন? সকালে? আমরা 9টা বাজে দোকান খুলছি, 9:15 আমরা জানতে পারছি। আচ্ছা, মানে আপনারা ঢোকার আগেই আগুন লেগেছে নাকি? না, আমাদের মনে হয় 9টা 8-10 মিনিট আগুনটা লাগছে। মানে আপনারা ঢোকার পরে? আচ্ছা, আগুনটা লাগতো তাহলে কিভাবে লাগছে আপনাদের ধারণা? এটা ভাই কিভাবে লাগছে এটা তো ইলেকট্রিক মার্কেট, তাই না? ইলেকট্রিক শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটতে পারে? হতে পারে, এবং ইলেকট্রিক সত্যমের কোনো ই নাই, যে কোনো একটা কারণে হয়েছে। কিন্তু এখানে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা? পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বলতে আমরা প্রায় মার্কেটের দিকে দারোয়ানরা ইমেলে আমরা 8-10টা গ্যাস সিলিন্ডার যেটা বলে আমরা 10-15টা গ্যাস সিলিন্ডার পাইছি। আমরা ওটা দিয়ে নেবানোর চেষ্টা করছি। আচ্ছা, এইখানে কি আপনাদের এখানে ফায়ার সার্ভিস নিয়মিত কোনো ট্রায়ালের ব্যবস্থা করে যে এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কোনো? আমরা তো আসলে ফায়ার সার্ভিস করে কিনা? দোকানদারি করি, আমরা দোকান নিয়ে ব্যস্ত থাকি, এরকম করি না। তবে ফায়ার সার্ভিস আমাদের কাছে আসার কারণে এই ফায়ার সার্ভিসের বহুত কর্মী আমাদের কাস্টমার, তো ওরা আসে দেখে। আবার আমরা হচ্ছে দোকানদার, এটা মূলত কমিটিরা বলতে পারবে, কমিটিরাই করে। আগুন লেগেছে তো 5 তলায়? আগুনটা 5 তলায় লাগছে। আচ্ছা, তো আপনারা তারপর কি সবাই কি বেরোতে পারছে দোকান থেকে? আমাদের যেখানে আগুন লাগছে সেখানে আসলে কোনো লোক থাকে না, এটা হচ্ছে গোড়াউট। হ্যাঁ, গোড়াউট। তো ওখানে ক্ষয়ক্ষতি যদি আল্লাহ পাকে মনে করেন যে কেউ যদি ধ্বংস করতে চায় তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া ওখানে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, ভেতরে কি সিসিটিভি ক্যামেরা আছে? এটা বলতে পারবো না, ওটা অন্ধকার থাকে তো, মোটামুটি সিসিটিভি ক্যামেরা নাই। আপনারা কি সাথে সাথে ফায়ার সার্ভিসের স্টেশন তো কাছেই, সাথে সাথেই পেয়েছেন? আরো দ্রুত আসছে, এতটা আমার চিন্তা ভাবনার বাড়া, যারা এত দ্রুত কাজ করবে। 999 ফোন দেওয়ার সাথে সাথে এরা মনে করেন ম্যাজিকের মতো কাজটা হচ্ছে। 999 এবং ফায়ার সার্ভিসকে আমরা ধন্যবাদ দিতে চাই। আর ধন্যবাদ দিতে চাই আমাদের তো মার্কেটে যারা আপনার কর্মী আছিল, তারা স্টাফ আছিল, এত সকালবেলা ওরা যদি হয় হুল্লার করে এরকম একটা না করতো তাহলে এটা আমরা করতে পারতাম না। কোন নাগাদে আগুনের ঘটনা ঘটেছে? দেখতে পেলেন যে আমরা কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শী বা এখানকার এখানে একজন মার্কেটের একজন দোকানির সাথে কথা বলছিলাম। উনি বলছেন যে সকাল 9টা বা এরকম সময়ে তারা যখন দোকান খুলে 9:30 দিকে দোকান খুলে ভেতরে ঢুকেছে, তারপরই এই আগুন লাগার
ঘটনাটা ঘটেছে বলে তিনি জানালেন। আর সাথে সাথে তারা জরুরি সেবা নাম্বার 9999 কল দিয়েছেন এবং সাথে সাথে ফায়ার সার্ভিসের সাহায্য পেয়েছেন। আমরা আপনাদেরকে আরও দেখানো কীভাবে এখানে এই আগুন কাজ করছে আমাদের ফায়ার সার্ভিস। তবে একটা নিয়মিত ঘোষণা করছেন যাতে এখানে মানুষের জটলা না থাকে, কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় করছেন। তারা দেখতে পাচ্ছেন যে কি আপনারা উপকার করছেন না, আপনারা ব্যাঘাত করাচ্ছেন আমাদের কাছে। আপনারা অযথা এখানে দাঁড়াবেন না, কেউ এখানে অযথা দাঁড়াবেন না। আপনাদের কাছে অনুরোধ করলে আপনারা কেউ দাঁড়াবেন না, আপনারা এখানে দাঁড়ালে অসুবিধা হবে। এই বিষয়টা আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করার চেষ্টা করছে। কয়েকটা ইউনিট এখানে কাজ করছে। আমরা আমরা সবসময় দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে কীভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই জায়গাটা ঠিক ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়। মার্কেট যেটা সেটা গুলিস্তানের ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড রয়েছে ঠিক তার অপর পাশে অবস্থিত। এটি এর পাশেই কিছু দূর গেলে বঙ্গবাজার, সেখানে গত বছর আগুন লাগার ঘটনা ঘটেছিল আপনারা জানেন। তবে এখানে নিয়ন্ত্রণে আমাদের বিজিবি এসে এখানে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি এসেছেন এখন। তারা এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। এবং এখানে গণমাধ্যম কর্মীরা এসেছেন খবর পেয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আনসার সদস্যরাও কাজ করছেন এখানকার ভিড় নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাই যে যখনই কোথাও এরকম ঘটনা দুর্ঘটনা কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে যখন বিমান দুর্ঘটনা ঘটে তখনও প্রচুর মানুষ এখানে জমায়। অনেকটা ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে এখানেও জনতা বা এখানকার মার্কেটে যারা কাজ করতেন বা দোকান তারা এসেছেন তাদের মার্কেটের অবস্থাটা জানতে। সেক্ষেত্রে প্রচুর মানুষের ভিড় এখানে লক্ষ্য করছি। আর
কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন যাতে আগুন নিয়ন্ত্রণে তারা যথাযথ পানি সরবরাহ দিয়ে থাকেন। এই ছিল অবস্থা। আমরা ভিতরে যারা আছেন তাদের সাথে কথা বলবো। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই আগুনের ঘটনা আমরা দেখানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আবার আপডেট আমরা আপনাদেরকে জানাবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।